ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানুর রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। তো আসুন আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে যাই, ওনার স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় আপনি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকর রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং সকলেরও দোয়া আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আছে। মৌলানা সাহেব, আজকের অনুষ্ঠানে বলা যায় যে প্রশ্নের সংখ্যা অনেক বেশি। আমরা যে সিলসিলা শুরু করেছিলাম যে কোনো নবীর উপরে আলোচনা করতাম, সেটা আজকে সম্ভব হবে না, কিন্তু অনুষ্ঠানের ভূমিকা স্বরূপে আমি একটি প্রশ্ন করতে চাই, পার্থক্যটা বুঝতে চাই যে নবী বা রসুল বা উলুল আজম রসুল কাকে বলে। এই তিনটা শব্দের মাঝখানে বা এই তিনটা পোস্টের বা পজিশনের কি কিছু ডিফারেন্স আছে? আর একটি কথা, এই নবী আর পেগম্বর কি একে না আলাদা? জাযাকাল্লাহ রওশন ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহর তরফ থেকে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্যে যে নবী পাঠানো হয়েছে বা রসুল পাঠানো হয়েছে, এই নবী বা রসুলের মধ্যে কিছু নবীরা ছিলেন শুধু নিজের জন্য নবী ছিলেন, আবার কিছু নবীরা ছিলেন যাদের দায়িত্ব শুধু নিজের পরিবারের দায়িত্ব ছিল, আচ্ছা আচ্ছা, বা নিজের খানদানের বংশের বা গোত্রের হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিছু নবী ছিলেন যাদের দায়িত্ব শুধু নিজের গ্রাম বা বস্তি বা এলাকার দায়িত্ব ছিল। আর এর মধ্যে কিছু নবীদের রেসালাত দেওয়া হয়েছিল। রেসালাত মানে আল্লাহর তরফ থেকে সংবিধান শরীয়ত দেওয়া হয়েছিল, আর সেটা আল্লাহর বান্দাদের কাছে বা নবীর উম্মতের কাছে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের ছিল, তো এদেরকে রসুল বলা হয়। আর থার্ড ক্যাটাগরি, যেটা টপ ক্যাটাগরি আমরা বলি বা হাই পোস্ট যেটাকে বলা হয়, সেটা হচ্ছে উলুল আজম পয়গম্বর, উলুল আজম নবী, মানে যাদের মনোবল অতি উত্তীর্ণ ছিল, অতি বৃদ্ধি করে দিয়েছিলেন আল্লাহ পাক, কারণ ওনাদের যুগ বা সমস্যা অনেক বেশি ছিল। আর এই উলুল আজম পয়গম্বর হচ্ছেন হযরত নূহ নবী আলাইহিস সালাম, যিনি প্রায় 2500 বছর বয়স পেয়েছিলেন, আর এর মধ্যে 9.5 বছর উনি শুধু তাবলীগে কাটিয়েছিলেন। চিন্তা করুন, ওইরূপ জনাবে ইব্রাহিম নবী অনেক বয়স পেয়েছিলেন, আর উনি নিজের জীবনের অধিক সময় কিন্তু আল্লাহর দ্বীনের তাবলীগের মধ্যে কাটিয়েছিলেন। ওইরূপ মুসা নবী আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালাম, এনাদের যুগে সমস্যা অনেক অধিক ছিল, আর এনাদের হৌসলা বা হিম্মত অনেক বেশি ছিল, আর ওনারা ওইভাবে পুরো কমের হেদায়েত করেছিলেন। মানে জনাবে মুসা নবী, ওনার সম্পর্কে বলা যায় যে ওনার যুগে বা ওনার সঙ্গে আরো অনেক নবীরা ছিল যারা ওনার অধীনে বা ওনার অন্ডারে থেকে আল্লাহর বান্দাদের হেদায়েত করছিলেন। তো শুধু বানী ইসরাইলের রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, 70,000 নবী পাঠানো হয়েছিল। 1,24,000 নবীর মধ্যে শুধু বানী ইসরাইলে 70,000 নবী পাঠানো হয়েছিল। এর মধ্যে কিছু নবীরা, যেমন বললাম, শুধু নিজের জন্য নবী ছিলেন, কিছু নবীরা নিজের পরিবারের জন্য নবী ছিলেন, কিছু নবীরা নিজের গোত্র বংশ বা আত্মীয় স্বজনদের জন্যই নবী ছিলেন, তার আগের দায়িত্ব ওনাদেরকে দেওয়া হয়নি, বা কিছু লোকের নবীর দায়িত্ব ছিল নিজের পাড়া, গ্রাম, বস্তি বা এলাকা, এইভাবে দায়িত্ব ছিল। এবারে আমি এই তিনটে ক্যাটাগরির এক ব্রিফিং করতে চাই। নবী কি? নবী মানে যে আল্লাহর তরফ থেকে নাবা অর্জন করে। নাবা মানে খবর, ইলাহি পায়গাম, আল্লাহর তরফ থেকে মেসেজ গ্রহণ করে, আর এই মেসেজ গ্রহণ করার পরে এর উপরে আমাল করতে হবে। তো এই আমাল শুধু অনেক অনেক সময় তার নিজের জন্য ছিল, যে আপনি আল্লাহর তরফ থেকে মেসেজকে গ্রহণ করুন, ইলহাম রূপে, ওয়াহি রূপে, ফেরেশতাদের মাধ্যমে হোক আর সরাসরি ইলহাম রূপে হোক, এটাকে গ্রহণ করে এর উপরে আমাল করতে হবে। আবার অনেক অনেক সময় দায়িত্ব ছিল যে কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। মানে এই নবুয়ত তোমার জন্য এবং তোমার দায়িত্ব শুধু তোমার পরিবারের জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এগুলো নবীকে বলা হয়। নবী মানে আল্লাহর তরফ থেকে নাবা মানে মেসেজকে, সন্দেশকে গ্রহণ করা ওহী ইলহামের মাধ্যমে, আর সেটাকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দেওয়া। সে নিজের জাত হোক, পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, আর
বস্তি বা গ্রামের লোক হোক। আর রসুল তাদেরকে বলা হয়েছে যারা নবুয়তের সঙ্গে সঙ্গে রেসালাতও পেয়েছিলেন। রেসালাত মানে আল্লাহর তরফ থেকে সংবিধান বা শরীয়ত দেওয়া হয়েছিল, আর ওই শরীয়ত বা ওই সংবিধান সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনাদের দেওয়া হয়েছিল, তাই এনাদেরকে রসুল বলা হয়। আর এনাদেরকে অনেক অনেক সময় সাহেবে শরীয়তও বলা হয়, বা এনাদেরকে সাহিফা দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দাদের হেদায়েত দেওয়ার জন্যে। তো নবী এবং রসুল আশা করি বুঝতে পেরেছেন। আর তৃতীয় স্থানে হচ্ছে উলুল আজম রসুল বা উলুল আজম পায়গম্বর। নবী এবং পায়গম্বর রসুল ভাই একই জিনিস। নবী যাদেরকে বলা হয়েছে, পায়গম্বরও তাদেরকেই বলা হয়েছে। তবে নবী আর রসুলের মধ্যে যে পার্থক্য সেটা বললাম। এবারে পায়গম্বর আর উলুল আজম পায়গম্বর বা নবী এবং উলুল আজম নবীর মধ্যে কি পার্থক্য? তো উলুল আজম নবী 5 জন, হজরতে নূহ নবী, হজরতে ইব্রাহিম নবী, হজরতে মুসা নবী, হজরতে ঈসা নবী এবং আমাদের প্রিয় নবী। আর এই উলুল আজম পায়গম্বরদের মধ্যেও শ্রেষ্ঠ স্থান ছিল আমাদের নবী, কেননা এনার দায়িত্ব সবচেয়ে বেশি ছিল। আর ইনি বিশ্ব নবী ছিলেন, মানে জানাবে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী বা প্রথম উলুল আজম পায়গম্বর হজরত নূহ নবী, উনিও নিজের সাধ্য বা ক্ষমতা অনুযায়ী সেই সময় আল্লাহ যত বান্দার আছে জমিনের উপর ছিল সকলের হেদায়েত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের নবুয়তের দায়িত্ব বা তাদের কর্তব্য তাদের জীবনের সঙ্গে সঙ্গে সেটা সমাপ্ত হয়ে গিয়েছিল। রসুলগুলো যে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, এরা বিশেষ একটা এলাকা বা মিডল ইস্টের জন্য এনাদের আবির্ভাব হয়েছিল নিঃসন্দেহে। তবে রশন ভাই, আমি বললাম যে এনারা বিশেষ ক্ষেত্র এবং বিশেষ সময়ের জন্য ছিলেন। আমাদের নবী আনলিমিটেড ক্ষেত্র এবং আনলিমিটেড সময়, মানে কিয়ামত পর্যন্ত, সেই জন্য বলা হয় খাতমুল মুরসালিন। জাযাকাল্লাহ। এই জন্য বলতে যে ওই 5 জনের মধ্যে আমাদের নবীর দরজা সবচেয়ে উচ্চ, কেননা এনার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে। আর এনার এলাকা শুধু মিডল ইস্ট নয়, পুরো বিশ্বের কোনায় কোনায় এনার নবুয়ত বা এনার হেদায়েত পৌঁছে দেওয়ার জন্য ওনার পরে 12 জন ইমামকে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়ায় জন্ম নেবে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পেয়ে যায় বা ইমামতের মাধ্যমে নবীর শরীয়ত বা নবীর দ্বীন দুনিয়ার কাছে সকলের কাছে পৌঁছে যায়। তো নবী কাকে বলে, রসুল কাকে বলে? আর উলুল আজম পয়গম্বর যাদের দায়িত্ব অনেক অধিক বা বেশি ছিল, ওই জন্যে ওনাদের সম্মানও অনেক বেশি। আর ওই জন্যে ওনাদের এই সম্মানিত স্থানকে বোঝানোর জন্য এনাদেরকে উলুল আজম বলা হয়েছে, মানে অতি মনোবল যাদের বৃদ্ধি ছিল, তারা কখনো মানে সময়ের সঙ্গে বা অসুবিধার কারণে নিজের দায়িত্ব থেকে বঞ্চিত হননি বা মুক্তি পাননি। সমস্ত পরিস্থিতিতে ওনারা নিজের মিশনকে জারি রেখেছিলেন নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। অনেক নবীকে এক লিমিটেড পিরিয়ডের জন্য বলা হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, পিরিয়ডের পরে তার দায়িত্ব শেষ। কিন্তু আমাদের নবীর দায়িত্ব বা উলুল আজম পয়গম্বরের দায়িত্ব ওনাদের জীবনের শেষ পর্যন্ত ছিল। আর আমাদের নবীর দায়িত্ব ওনার শুধু জীবনেও না, ওনার জীবনের পরেও কিয়ামত পর্যন্ত ওনার মানে সংবিধান, শরীয়ত বা আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে যে হেদায়েত নিজের বান্দাদেরকে দিতে চেয়েছিলেন সেটা জারি আছে বা সারি আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নবী, রসুল বা উলুল আজম পয়গম্বর বা উলুল আজম নবী বা রসুল কাকে বলা হয়। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন অনুষ্ঠান শুরু করি আপনাদের পাঠানো টেক্সট মেসেজ জড়িয়েতে। দেখি শুনি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। এই প্রশ্নের উত্তর মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হুসেন বলছি। হুজুর, আমি শারীরিকভাবে অসুস্থ, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে কিডনির পয়েন্ট বেড়েছে, তাই ডাক্তারের কথা মতো মেডিসিন নিচ্ছি। আমার জন্য একটু দোয়ার অনুরোধ রইল। আমি আপনার প্রতিটি এপিসোড খুব মনোযোগ সহকারে দেখি এবং সেই অনুযায়ী নিজে চলার চেষ্টা করি এবং অন্যদেরকেও, বিশেষ করে আমার পরিবারের সবাইকে বলে থাকি। আমি সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কবির হোসেন ভাইয়ের মানে শারীরিকভাবে উনি মানে অসুস্থ, কিডনির কিছু প্রবলেম হয়েছে, ডক্টরের সঙ্গে অলরেডি কনসাল্ট করেছেন, কিন্তু ওনার অনুরোধ আপনার কাছে যে উনি মানে যদি কোনো দোয়া থাকে বা রুহানি যদি কোনো চিকিৎসা থাকে আপনি যদি বলেন তাহলে উনি উপকৃত হবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই কবির হোসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চরত্নে পাক বার ইমাম চেহারদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় আপনাকে অতি দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি কিডনির যে সমস্যা ভোগ করছেন, আল্লাহ তার সমাধান করে দিন ইনশাআল্লাহ। আমি উপায়স্বরূপ আপনাকে একটি চিকিৎসা বলে দিচ্ছে, যেটা অতি প্র্যাকটিক্যাল। যারা এই সমস্ত চিকিৎসা করেছে তারা কিডনির রোগ, কিডনির প্রবলেমস থেকে তারা শান্তি পেয়েছে বা সুস্থ হয়েছে। সকালবেলা খালি পেট, মনে রাখবেন, সকালবেলা খালি পেটে এটা গ্রহণ করতে হবে, পান করতে হবে। 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু, 1 চামচ জায়তুনের তেল আর 1 চামচ অ্যাপেল ভিনিগার। রসুন ভাই 4টে জিনিস সমান পরিমাণে নিতে হবে, 1 টিস্পুন। 1 চামচ লেবুর রস, 1 চামচ অলিভ অয়েল, 1 চামচ অ্যাপেল ভিনিগার আর 1 চামচ হানি মানে মধু। এটাকে মিক্স করে সকালবেলা খালি পেটে পান করতে হবে। তার 8 ঘন্টা পরে এবারে কিছু পান আর করবেন, কোনো অসুবিধা নেই। 3 দিন থেকে 1 সপ্তাহ করলে কিডনি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। আর যদি ইনফেকশন থাকে সেটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর যদি কিডনিকে সবসময় স্ট্রং বা মজবুত রাখতে চান, বা কোনো প্রকারের যাতে কিডনিতে অসুবিধা না হয়, অনেক সময় ইনফেকশনের কারণে রসময় কিডনি ফুলে যায়, পয়েন্ট বেড়ে যায়, যেটা আমার ভাই লিখেছেন যে ওনার কিডনির পয়েন্ট বেড়ে যাচ্ছে, হয়তো ফুলে গেছে। তো এর জন্য বলা হয়েছে ধনের পাতা, ধনিয়া পাতা যাকে বলে ধনের পাতা, আর জিরা, শাহজিরা হলে অতি উত্তম, যদি শাহজিরা নয় সাধারণ জিরা, আর তার সঙ্গে নেবুর রস মানে নেবু, পাতি নেবু, এগুলো খোলা সমেত মানে ছিলকা সমেত কেটে 4-5 টুকরো করে কেটে নিয়ে এইগুলো একসঙ্গে বয়েল করতে হবে। ধনিয়া পাতা আর নেবু আর জিরা একসঙ্গে বয়েল করে হালকা গরম এটাকে 4 মতো পানি পান করতে হবে সকাল সন্ধ্যা। কিছুদিন পান করুন, আপনার কিডনি এত স্ট্রং হয়ে যাবে যে কিডনির সমস্ত অসুবিধা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর লিভার বা কিডনির ইনফেকশনের জন্য যেটা মেডিকেল সায়েন্স বলেছে, ন্যাচারাল ট্রিটমেন্ট জানাবে লোকমান হাকিমও যেটা বলেছেন, কাঁচা হলুদ, রসুন ভাই কাঁচা হলুদ, নেবুর রস, আর তার সঙ্গে সামান্য যদি ডালচিনি দিতে পারেন অতি উত্তম। তবে কাঁচা হলুদ খুব এর জন্য উপকারী। কাঁচা হলুদ আর নেবু একসঙ্গে বয়েল করতে হবে, তার সঙ্গে সামান্য মধু মিক্স করে ওটা পান করুন। ইনশাআল্লাহ সমস্ত প্রকারের ইনফেকশন থেকে, লিভার ইনফেকশন বা কিডনির ইনফেকশন থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া সকালবেলা অ্যালোভেরার রস মানে অ্যালোভেরা পাতার জেল সামান্য লবণ মিলিয়েও যদি খালি পেটে নিতে পারেন তো এটা লিভারের জন্য অতি উত্তম। লিভার মজবুত করে, লিভার ইনফেকশন দূর করে, আর তার সঙ্গে সঙ্গে কিডনিকেও মজবুত করে। মনে রাখবেন, মানে আমরা যা কিছু পানাহার করি লিকুইড লিভার হয়ে কিডনির দিকে যায়, তো ওই জন্য উভয়ের স্ট্রং হওয়ার প্রয়োজন আছে। তো এই চিকিৎসা যেটা বললাম, আশা করি যদি এটা আপনি উপয়োগ করেন খুব শীঘ্র ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এছাড়া যখনই পানি পান করবেন আয়াত শেফা পড়ে পানি পান করবেন, আর সূরা বাকারার আয়াত নম্বর 74 পড়ে পানি পান করবেন। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লাম্মা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা আয়াত নম্বর 74। এটা পড়ে পানি পান করলে যদি কিডনিতে পাথর, স্যান্ড বা কিছু জমে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে, আর কিডনি স্ট্রং ও মজবুত হয়ে যাবে। তো প্রিয় কবির ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। মাসাইল জিন্দগি বাংলা, কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দুজনেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের সময়ে দেনমোহর দিতে হয়, আবার যখন স্বামী স্ত্রী তালাক হয় তখনও দেনমোহরের টাকা স্বামী কর্তৃক স্ত্রীকে ফেরত দিতে হয়। কিবলার নিকট আমার প্রশ্ন হলো, তালাকের ক্ষেত্রে দেনমোহর পুনরায় ফেরত দেওয়ার বিধান কি ইসলামে? অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে অথবা স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তখন দেনমোহর ফেরত দেওয়ার নিয়ম আমাদের জাফরি ফিকা বা মুহাম্মদী ইসলামে আছে কি? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা
অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আলী মেহেদি নূর ভাইয়ের ঢাকা থেকে প্রশ্ন, যে এই যে দেন মোহর দেওয়া হয়, তো মানে প্রশ্ন মেন উদ্দেশ্য হচ্ছে যে যদি স্বামী স্ত্রীর মাঝখানে তালাক হয় তাহলে কি ওই দেন মোহরটা ফেরতও দিতে হয় বা রিটার্ন দিতে হয়? এবং ওনার আরেকটি প্রশ্ন যে জাফরি মাসলাকে এই বিষয়ে কি লেখা আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, ফিখে জাফরি বা নবীর শরিয়াতে যেটা এ বিষয়ে উল্লেখ হয়েছে, বিয়ের সময় দুটো জিনিস বা তিনটে জিনিস ফরজ, আর একটি বা দুটো জিনিস হচ্ছে সুন্নত। বিয়ের সময় যেটা ফরজ সেটা হচ্ছে 1 নম্বর ছেলে মেয়ের মত। রশন ভাই, ছেলে মেয়ে উভয় যদি রাজি না হয় তো তাদের বিয়ে সঠিক না। এটা ইসলামিক সংবিধানে বলা হয়েছে। ছেলের মতেরও প্রয়োজন আছে, মেয়ের মতেরও প্রয়োজন আছে, 1 নম্বর। দ্বিতীয়, বিয়ের সময় দানমোহর একটা নির্ণয় করতে হবে, অল্প হলেও দানমোহর দিতে হবে। বিনা দানমোহরে নিকাহ সঠিক না, মনে রাখবেন, এটা কন্যার হক। সুতরাং একটি দানমোহর নির্ণয় করতে হবে, আর এটা ওয়াজিবুল আদা। রশন ভাই, যদি কেউ দানমোহর রাখে আর না আদায় করে বা আদায় করার যদি নিয়ত না হয় তো ওই স্ত্রীর সঙ্গে তার সহবাস বৈধ হবে না, মনে রাখবেন। এত গুরুত্বপূর্ণ জিনিস এটা, হয়তো অনেকেই জানে না। তো দানমোহর ফরজ। আর তৃতীয় যেটা ফরজ হচ্ছে সেটা হচ্ছে আরবি ভাষায় সঠিক সিগা জারি করতে হবে। যদি জেনে শুনে আরবি ভাষায় সঠিকভাবে সিগা জারি করা না হয় তো তাদের বিবাহ অসম্পূর্ণ, ইনকমপ্লিট। এই সিগার শাব্দিক অর্থ বাংলাতে কি হবে? মানে আরবি ভাষায় একটা শোলক জারি করতে হয়, মানে যার মাধ্যমে বলা হয় যে অমুক অমুকের স্ত্রী হতে যাচ্ছে বা অমুক অমুকের স্ত্রী হয়েছে। এটা কন্যা পক্ষ ছেলের জন্য বলবে আর ছেলের পক্ষ সেটাকে গ্রহণ করবে, কাবিল তো বলে বা আমি কবুল করলাম। আর এটা কিন্তু আরবি ভাষায় বলতে হবে, শরিয়াতে যেটা সংবিধান বা হুকুম। এটা হচ্ছে ফরজ। বিয়েতে দানমোহর রাখা হয়েছিল, এবারে খোদা না করুক কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মিলনের আগে যদি তালাকের প্রসেস চলে, মানে কোনো কারণে তালাকের কারণ এসে যায়, তো এখানে শরিয়াতের হুকুম হচ্ছে যে স্ত্রী নিজের স্বামীকে ওই দানমোহর ফিরিয়ে দেবে। কারণ ওই দানমোহরটা কিন্তু বিশেষ একটা প্রসেসের জন্যই দেওয়া হয়। তো যখন তাদের মধ্যে কোনো মিলন হয়নি তো শরিয়ত বলছে এখানে উত্তম স্ত্রী নিজের স্বামীকে ওই দানমোহর ফিরিয়ে দেবে যদি সেটা আদায় করে থাকে। আর যদি আদায় না করে থাকে, অনেক সময় দানমোহর পরে দেওয়া হয়, তো মিলনের আগে যদি তালাক হয়ে যায় তখন স্বামী আর তাকে দানমোহর দিবে না, মাফ হয়ে যাবে। এক। দ্বিতীয় বলা হয়েছে যদি স্বামী নিজের স্ত্রীকে তালাক দেয় স্বইচ্ছায়, যে কোনো কারণে হোক, তালাক বিনা কারণে হতে পারে, তবে এটা জুলুম, অন্যায়। তালাকের জন্য ভ্যালিড রিজন হতে হবে, কারণ হতে হবে যার জন্য তালাক হয়। তো এবারে যদি স্বামী নিজের স্ত্রীকে তালাক দেয় তো সেক্ষেত্রে মেয়ের জন্য ফরজ না ওই দানমোহর ফিরিয়ে দেওয়ার, বিশেষ করে যদি তাদের সঙ্গে শারীরিক মিলন হয়ে থাকে। তার মধ্যে এটা তার অধিকার হয়ে গেছে, তার হক হয়ে গেছে। এবারে সে ফেরত না দিলেও না দিতে পারে যদি স্বামী তালাক দেয়। হ্যাঁ, যদি স্ত্রী তালাক দেয়, যেটাকে আমরা খোলা বলি, মানে স্ত্রী আজাদি চায়। খোলা মানে স্বামীর থেকে সে বিচ্ছেদ হতে চায়, আজাদি চায়, মুক্তি চায়, একে তালাকে খোলা বলা হয়, মনে রাখবেন। তো স্ত্রী যদি নিজের স্বামীর কাছে তালাক চায় তো এক্ষেত্রে বলা হয়েছে নিজের স্বামীকে রাজি করো তালাকের জন্য। তো স্বামীকে রাজি করতে গিয়ে সর্বপ্রথম যেটা বলা হয়েছে যে দানমোহর যেটা সে দিয়েছিল হয় তাকে ফিরিয়ে দাও, আর যদি সে এখনো আদায় না করে থাকে তাকে মাফ করে দাও। যে দানমোহর যেটা ফরজ তোমার উপরে ওয়াজিব, আমাকে দোয়া, আমি এটা মাফ করে দিচ্ছি, আমাকে আজাদি দিন, মুক্তি দিয়ে দিন, আমাকে খোলা দিয়ে দিন। বা যেটা আপনি আমাকে দিয়েছিলেন এই দানমোহরের পয়সা আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আপনি এর পরিবর্তে আমাকে আজাদি দিন, মুক্তি দিন, আমাকে খোলা দিয়ে দিন। এটা শরীয়তের হুকুম। এই ফিকে জাফরি বা ফিকে আহলে বাইত এটাই। কিন্তু এটাও মনে রাখবেন, স্বামী বলছে আমি তোমাকে খোলা দিতে পারি, কোনো কারণে হয়তো সে ওই স্বামীর ঘর করতে চাচ্ছে না, পছন্দ না, অন্য কোথাও বিয়ে করতে চাচ্ছে, সে নিজের স্বামীর থেকে মুক্তি চায়। তো এক্ষেত্রে স্ত্রীকে বলেছে নিজের স্বামীকে রাজি করো, যদি তাকে কিছু
মাল দিয়ে বা কোনো কিছু দিয়েও যদি রাজি করতে হয় তো তালাকের জন্য রাজি করো, কেননা স্বামী যতক্ষণ তালাক না দেবে তালাক হবে না। দুনিয়ার কোনো শক্তি কিন্তু স্বামী স্ত্রীকে আলাদা করতে পারবে না যতক্ষণ স্বামী তালাক দিতে রাজি না হবে। হ্যাঁ, একটা ক্ষেত্রে মাত্র মুফতি, মুজতাহিদ বা হাকিমের সারা তালাকের সিগা জারি করতে পারে। সেটা কখন? যখন স্বামী নিজের স্ত্রীকে তালাকও দিচ্ছে না এবং তার অধিকার, স্ত্রীর যে হক সেটাও দিচ্ছে না। এক্ষেত্রে হাকিমের সারা, মুজতাহিদ, মারজায়ে তাকলিদ, উনি নোটিশ জারি করবেন স্বামীর নামে যে হয় তোমার স্ত্রীকে তার অধিকার বা তার হক দাও, আর নইলে তাকে তালাক দাও। সে যদি হকও না দেয়, অধিকারও না দেয়, তো 3 বার নোটিশ জারি করার পরে ওই হাকিমে সারা তালাক জারি করতে পারে। শুধু এক ক্ষেত্রে মনে করেন, তাছাড়া স্বামীর অনুমতি বা এজাজত ছাড়া শরীয়তে কোনো তালাক জায়েজ না। মনে রাখবেন একটা জিনিস আরো বলে দেই, আমাদের সমাজে আজকাল রসম এটা হচ্ছে, লিখে তালাক দিচ্ছে, কোর্টের থেকে নসিব পাঠিয়ে দিয়েছে, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, ছেলে হোক আর মেয়ে হোক। মনে রাখবেন, নিকাহ পড়ার সময়, বিয়ের সময় যেমন সিগা জারি করতে হয়, সিগা জারি না করলে বিয়ে হয় না, ওইরূপ সিগা জারি না করলে তালাক হয় না। শরীয়তের সংবিধান এটাই, তালাক জারি করার সময় দুজন সাক্ষী রেখে সিগা জারি করে তালাক দিতে হবে। আর সেই সময় নারী যেন পাক এবং পবিত্র হয়। যদি পিরিয়ডের অবস্থায় থাকে তো তালাক হয় না। আশা রাখি তালাকের এই যে পুরো সংবিধান বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। দুই ভাইয়ের জন্য সালাম ও দরুদ রইল। মাসলি জিন্দেগিতে আপনারা দিবেন। আমি কিছু প্রশ্ন রাখছি। মৌলানা সাহেব, আমাকে একজন এই প্রশ্নটা করতে বলেছে। বলছি যে একটা দুই বোনের, একজনের ছেলে একজনের মেয়ে, যদি দুই বোনের ছেলে মেয়ে, যদি এক বোনের ছেলে আর এক বোনের দুধ খায়, তাহলে তাদের দুধ খাইছে দিয়ে দুধ খাইলে তো সে বলছে, আমাদের সমাজে মানুষ বলছে যে ভাই বোন হয়ে গেছে। এমনি তো ভাই বোন আছে, খালাই তো ভাই বোন হয়েছি তারা, তাহলে খালার দুধ খাইলে বলছে মা হয়ে যাইছে। তাহলে তারা যদি ভবিষ্যতে সেই ছেলে মেয়ে বিয়ে দেয়, তাহলে সেই বিয়েটা কি জাহিজ হবে? আপনি এই বিষয়টা বলবেন, আমাকে একজন বলতে বলেছে, সে জানবে। আর এই যে মুরগি জবাই করা দোয়াটা আপনি একবার বলবেন, আমার মেয়েটা লিখে রেখেছে, আমি বলি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রশ্নটা মানে অল্প কমপ্লেক্স বলা যায়। আমি মানে এটা অন্যভাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদি চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন বা ফুপু ভাই বোন, এই রিলেশনের মধ্যে যদি দুধের রিলেশনটা যদি মানে অ্যাড হয়ে পড়ে, তাহলে কি ওনার সন্তানের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে কি বিয়ে হওয়াটা এটা কি উচিত হবে? শরীয়ত এই বিষয়ে কি বলে? আমার বোন ওটাই জিজ্ঞেস করতে চাইছেন যে একজন খালা দুধ পান করিয়েছে, রাইট রাইট, ঠিক আছে, নিজের বোনের ছেলেকে, তো এবারে ওদের সঙ্গে মানে খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ হতে পারবে কিনা উনি এ বিষয়ে জানতে চাইছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, একটি সুন্দর বিষয় আপনি প্রশ্ন রেখেছেন। আর সমাজে যেটা আপনি শুনেছেন বা সমাজ যেটা বলছে ওটাই শরীয়তের হুকুম। একে শরীয়তের ভাষায় রাজাই ব্রাদার, মানে রাজাই ভাই বা রাজাই বোন বলা হয়। জি, আপনার বোন যদি আপনার ছেলেকে দুধ পান করায়, তো আপনার কন্যার সঙ্গে তার আর বিবাহ হতে পারবে না, কেননা আপনার ছেলে আপনার বোনের জন্যে রাজাই সন্তান হয়ে গেছে, বা আপনার বোনের ছেলে পেলেদের জন্য রাজাই ভাই বোনের মধ্যে এসে গেছে। তো রাজাই ভাই বোনের সঙ্গে বিয়ে শরিয়াতে জায়েজ না। মনে রাখবেন, রাজাই ভাই বোন মানে দুধ পান করার মাধ্যমে যারা এক অপরের ভাই বা বোন হয়ে যায়, এদের আপোষে বিয়ে জায়েজ না। চাচাতো ভাই বোনের সঙ্গে বিয়ে হতে পারে, খালাতো ভাই বোনের সঙ্গে বিবাহ হতে পারে, ফুফতো ভাই বোনের সঙ্গে বিয়ে হতে পারে, মামাতো ভাই বোনের সঙ্গে বিয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে যদি দুধ পান করানো হয় তো রাজাই বেরাদার হয়ে যায়। সুতরাং রাজাই ভাইয়ের সঙ্গে মানে দুধ পান যেখানে হয়ে গেছে, এখন এক দুধের হিসেবে যখন এসে গেছে, এক মায়ের সন্তান গণ্য হবে। সুতরাং তাদের আপোষে বিয়ে করা শরীয়তে জায়েজ না। জায়েজ না মানে হারাম। জি, ওদের আপোষে বিয়ে জায়েজ না মানে হারাম। জায়েজ না মানে হারাম আর কি। জি হ্যাঁ মৌলানা সাহেব, মানে আপার আরেকটি প্রশ্ন ছিল
যে মুরগি যখন জবাই করি তো তার জন্য কি স্পেশালি আলাদা কোনো দোয়া আছে কি? ইয়েস, মুরগি জবাই করার সময় বা পশু পাখি জবাই করার সময় একটি বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে আল্লাহু আকবার। 3টি বাক্য শুধু, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। হ্যাঁ, কুরবানি বা আকিকার বিশেষ দোয়া আছে, সেটা কুরবানির পশু পাখি প্রাণী জবাই করার সময় পড়তে হয়, বা আকিকার সময় বিশেষ দোয়া আছে যেটা আকিকার প্রাণীকে জবাই করার সময় পড়তে হয়। তাছাড়া সাধারণ জবাইয়ের সময় শুধু এতটুকু বলতে হবে, বিসমিল্লাহে ওয়াবিল্লাহে আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করতে হবে। জি জি। তো প্রিয় আপা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার নাম সানোয়ার হোসেন নওদা, বয়স 23 বছর, আমার জন্ম সাল 8/1/2002। আমার আব্বার নাম হচ্ছে পিয়ার আলী নওদা। এই 2-3 বছর যাবৎ আমার শরীর খারাপ, কিছু না কিছু একটা ধরনের খারাপ হয়ে যাচ্ছে। ওষুধ পেছন ছাড়ছি না, ডাক্তার পেছন ছাড়ছি না। হয়তো কোনো একটা সমস্যা ভালো হয়েছে তো আর একটা সমস্যা শুরু হয়েছে, সেইটা ভালো হয়ে যাচ্ছে তো আবার হয়তো পুরোনোটা ফেরত আসছে সমস্যাটা। এরকম করে সমস্যা লেগেই আছে। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে বলছে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা ঠিক হচ্ছে না। একটু কোরআন শরীফ থেকে চেক করে দেখে বলবেন কোনো নজর টজর লাগা বা কোনো সমস্যা নাকি সমস্যা, একটু বলবেন। আমি এটা মাসায়েলে জিন্দেগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব আমার ভাই, নিয়মিত দর্শক বলা যায়, ইনি ভুক্তভোগী, একটার পরে একটা এনার বেমার হয়ে যাচ্ছে। তো ইনি আপনার কাছে সলিউশন চাচ্ছেন। ইনার একটা সন্দেহ যে কেউ হয়তো জাদু বা কোনো নজর বা এরকম কিছু হয়েছে ওনার সঙ্গে। জি, তো শরীয়তে ইসলামে কোনো রুহানি চিকিৎসা বা যদি দোয়া দুরূদ থাকে আপনি যদি বলে দিতেন তাহলে হয়তো আমাদের ভাইয়ের মতো আরো অনেক দর্শকরা আছে, তাদের সহযোগিতা হতো। ইয়েস রশন ভাই, অনেক সময় এটা বাস্তব। জি, আর এর জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, যখন কারোর উপরে কারোর নজর লাগে তো রোগ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কারণ এটা কোনো শারীরিক রোগ না, মানুষের কুনজরের কারণে, কুদৃষ্টিপাতের কারণে এটা হয়ে থাকে, যেটা সূরা নূন ওয়াল কালামের শেষে জিকির হয়েছে। তো আমার প্রিয় ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আপনার সম্পর্কে চেক করেছি, যেটা আমার দৃষ্টিতে এসেছে বা কোরআন থেকে যেটা দেখে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনার উপরে নজর লেগে আছে, সুতরাং নজর কাটাতে হবে। এ বিষয়ে সূরা নূন ওয়াল কালামের শেষ 2টি আয়াত, যেটা নজর কাটার জন্য আল্লাহ নিজের নবীকে দিয়েছিলেন। জি জি। ওয়াইয়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুন ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা পড়ে নিজের উপরে দম করবেন, নজর কেটে যাবে। তাছাড়া আয়াতুল কুরসি বা মাউজাতাইন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য হিরজ শরীফ দেওয়া হয়েছিল, এটাও পড়লে নজর কেটে যায়। তাছাড়া যদি কেউ জাদু টোনা টোটকা কিছু করে থাকে, অনেক সময় আমাদের সমাজে অনেকেই আছে আমাদের উন্নতিকে দেখে ভালো লাগে না তাদের, তো হিংসায় ক্ষতি করতে চায়, তখন ওনারা বিভিন্ন প্রকারের কাজেস করে, যেগুলো শরীয়তে মানা করা হয়েছে। তো জাদু টোনা টোটকা কেউ যদি কিছু করে থাকে, তো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর আহলে বাইত আমাদেরকে যে তালিম দিয়েছেন, যদি কেউ কিছু করে থাকে তো এটা পড়ে নিজের উপরে দম করবেন, বা এটা লিখে যদি নিজের কাছে রাখেন তো ইনশাল্লাহ নজরও কেটে যাবে, বা জাদু টোনা টোটকার আসারও খতম হয়ে যাবে। এর মধ্যে আয়াতুল কুরসি, মাউজাতাইন বিশেষ করে, আর এই যে দোয়াটা পড়ছি মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কবাদিহি ওয়া নাহরিহি ওয়া মাআলিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া ওয়া হাসির। কোরআনের আয়াত মিলিত এই দোয়া নিজের উপরে দম করুন বা লিখে নিজের কাছে রাখুন, নজর কেটে যাবে, বা কেউ যদি কিছু করে থাকে তার আসারও কেটে যাবে। তাছাড়া আরও একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন, আর এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালামের উপরে দম করে দিতেন, কারণ ওনারা দেখতে খুব সুন্দর ছিলেন, ওনাদের উপর অনেক সময় নজর লাগতো, অসুস্থ হয়ে যেতেন, তাই নবী এই দোয়া পড়ে দম করে দিতেন বা এটা লিখে ওনাদেরকে পড়িয়ে দিয়েছিলেন, যার কারণে নজর কেটে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা যা সুলতানিল আযীম, আল্লাহুম্মা যা সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদিম ওয়াল ওয়াজহিল করিম
দাল কালিমাতি তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান। এবারে এখানে যার নজর লেগেছে বা যার উপরে জাদু টোনা টোটকা কিছু করা হয়েছে তার নাম লিখতে হবে। মনে করুন এখানে আপনি আপনার নাম লিখুন, মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে, মানুষের বা জিনের শার থেকে, নজর থেকে আল্লাহকে মুক্তি দান করুন। তো ইনশাআল্লাহ আশা করি সমস্ত আসার কেটে যাবে বা নজর লেগে থাকলে নজরও কেটে যাবে। এছাড়া মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেছেন, যদি এই দোয়াটা কেউ লিখে নিজের কাছে রাখে তো তার উপরে কোনো জাদু টোনা টোটকা আসার করবে না, আর যদি কারোর উপরে কোনো প্রকারের আসার হয়ে থাকে তো সেটার সঙ্গে সঙ্গে কেটে যাবে। বিসমিল্লাহ ওয়াবিল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালা মুসা মা জিআতুম বিহি সাহরা ইন্নাল্লাহ সায়াবতিলহু ইন্নাল্লাহ লা ইসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আমার প্রিয় ভাই, এটা আপনি উপয়োগ করুন, এটা আপনার কাছে রাখুন বা পড়ে নিজের উপরে দম করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্র যে রোগে আপনি ভুগছেন বা যে কষ্ট অনুভব করছেন এর থেকে মুক্তি পাবেন। আশা করি এই রোহানি বা স্পিরিচুয়াল ট্রিটমেন্টের মাধ্যমে আপনি অতি শীঘ্র সুস্থ হয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি সমস্যা বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি যে আমার ছেলের একটু মাজায় অসুবিধা, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। তো 1 মাসের ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে যদি কমে তাহলে ভালো, না হলে অপারেশন করতে হবে। তাই যদি কোনো দোয়া একটু বলে দিলে ভালো হয়, এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, মাসাইলে জিন্দেগি এবং ইসলামিক বাংলা উভয় অনুষ্ঠানকে পছন্দ করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার ছেলের হয়তো কোনো ডিজিজে ভুক্তভোগী বা ফেস করছেন, তো ডাক্তার সাজেস্ট করেছে যে এনার হয়তো অপারেশন করাটা অতি প্রয়োজনীয়। তো আপা ইচ্ছুক যে যদি কোনো রুহানি চিকিৎসা বা যদি দোয়া দুরূদ থাকে আপনি যদি বলে দিতেন তাহলে উনি অনেক উপকৃত হতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি আপনার ছেলের কোমরের রোগের কথা বলেছেন, কিন্তু কি রোগ তার উল্লেখ করেননি। সমস্যাটা কি? কোমরে ব্যথা হয়েছে, ডিস্ক প্রবলেম বা অন্য কি যদি উনি বলতেন সেই হিসেবে আমি ট্রিটমেন্ট বলতে পারতাম। ঠিক ঠিক। যদি কোমরের ব্যথা হয়ে থাকে তো শুধু এর জন্য, এর আগেও আমি অনেকবার বলেছি, আপনি জায়তুনের তেল বা কলঞ্জির তেল, দুটো যে কোনো একটা তেল নিতে পারেন। জায়তুনের তেল হলে অতি উত্তম, আর যদি জায়তুনের তেল না হয় তখন কলঞ্জির তেল, এটা সমস্ত জায়গায়ও পাওয়া যায়। ওই তেলের উপরে আয়াতুশ শেফা, আর বিশেষ করে সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি কারোর কোমরে বা কোথাও যদি ব্যথা হয় তো এই দোয়া পড়ে যদি ওখানে ফু দেওয়া হয় বা ওখানে তেলের উপরে পড়ে ফু দিয়ে দম করে যদি মালিশ করা হয় তো সঙ্গে সঙ্গে ব্যথা নিবারণ হয়ে যাবে। ইয়া মুনজিলা শেফা ওয়া মুজহিবাদ দা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আনদিল আলা ওয়াজহি আশ-শিফা। ইনশাআল্লাহ যদি এটা পড়ে দম করে ওই তেল দিয়ে মালিশ করা হয়, আর মালিশ করার সময় এই দোয়াটি পড়বেন, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকহু বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। আপনি মা বা পিতা ভাই কেউ যদি এই তেল দিয়ে মালিশ করে তো মালিশ করার সময় এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ 2-4 দিন মালিশ করুন, আশা করি উনি সুস্থ হয়ে যাবেন বা আশা করি শান্তির অনুভব করবেন। এরপরেও যদি সমস্যা থাকে তো পুনরায় কি রোগ কি অসুবিধা সেটা বলবেন, তাহলে আমি সেই হিসেবে ট্রিটমেন্ট বলে দেবো। আর ব্যথা যন্ত্রণার জন্য আরও একটা সুন্দর উপায় হচ্ছে কাঁচা হলুদ, কাঁচা আদা, আর তার সঙ্গে রংফুল যাকে বলে লং নেবেন, আর এগুলোকে ভালো করে বয়েল করবেন। এর সঙ্গে যদি কালো জিরা নিতে পারেন তো আরও উত্তম। একসঙ্গে বয়েল করার পরে হালকা গরম থাকতে ওটাকে নামিয়ে নিতে হবে। ওটাকে ছেঁকে ওর সঙ্গে সামান্য মধু আর সামান্য লেবুর রস, খুব টেস্টি লাগবে পান করতে, তৈরি করে ছেলেকে সকাল সন্ধ্যা পান করান। ইনশাআল্লাহ কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা, জোড়ের ব্যথার জন্য এটা কিন্তু খুব উপকারী। তো প্রিয় আপা, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। ভাইজান আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখুক। ভাইজান আজ একটি ফিডব্যাক দিতে চাইছি আমি। ভাইজান জিকাদা মাসে রবিবার যে নামাজটা বাংলাদেশের ভাই আপনার কাছে জিজ্ঞেস করেছিল, ওই নামাজটা এই রবিবার পড়লাম। মগরিব এশার নামাজ পড়ে গা মাথা সহ গোসল করে উজু করে তারপরে ওই নামাজটা পড়েছি। ভাইজান নামাজটা পড়ছি, এত শান্তি লাগছে, এত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না কাউকে। এত ভালো লাগছে ওই নামাজটা পড়ছি, খুব শান্তি লাগছে ভাইজান। তা আরবি মাস তো আমরা এত বুঝতাম না, জানতাম না, আপনার কাছেই শিখতে পারছি, শিখলাম। আর এখন মোবাইল টিভি দেখে আমরা গ্রামের মানুষ অত ইংরাজিও জানতাম না, ইংরাজি মাস এখন হয়তো ইংরাজি মাসটা বলতে পারছি, নাহলে বাংলায় জানতাম আমরা ভাইজান। আর যে মাসের বলে যে মাসের আপনি বলেন যে মাসের প্রথম তারিখে 2 রাকাত নামাজ পড়তে হয়, 30 বার ইন্না জান্নাহ, 30 বার কুল। তাই এই নামাজটা আরবি মাস কবে কি প্রথম আমরা তো অত বুঝতে পারি না ভাইজান। বাংলা মাসের বা ইংরাজি মাসের প্রথম তারিখে কি এই নামাজটা পড়া হবে? এইটা একটু আমাকে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক। এই প্রশ্ন আমি মাসালে জিন্দিগিতে রাখছি। আমার 2 ভাই ভালো থাকবেন, 2 ভাইয়ের ফ্যামিলি ভালো থাকুক। আমার ওই চ্যানেলের দর্শক যারা সব ভাই বোনেরা আমরা প্রশ্ন রাখি, কেউ কারি প্রশ্নতে শিখতে পারি, কোনো ভাই প্রশ্ন করে শিখতে পারি, কোনো বোন প্রশ্ন রাখে শিখতে পারি। তারা শুদ্ধ ভালো থাকুক, সকল ভালো থাকুক, আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে এবং উইন চ্যানেলের সকল সদস্য এবং কর্মীদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক আবার প্রশ্ন মানে যে আমরা যে কোনো আমাল বা নামাজ বা ইবাদত করি, সেটা ইংরেজি মাস অনুযায়ী ঠিক হবে, না বাংলা মাস অনুযায়ী ঠিক হবে, না ইসলামিক মাস বা অ্যারাবিক চার মাস, মাস। জি ওই মাস হিসেবে করতে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনি প্রতি মাসের চাঁদ রাত্রে যে নামাজটি পড়তে বলা হয়েছে আরবি মাস হিসেবে বা ইসলামিক মাস হিসেবে মনে রাখবেন। বাংলা মাস বা ইংরেজি মাস হিসেবে পড়লে চলবে না, কেননা শরিয়াতে আমাদেরকে চাঁদ হিসেবে বা ইসলামিক ইভেন্টস যত আছে কিন্তু সমস্ত সব কিছু দোয়া নামাজ আমাল সব কিন্তু চাঁদ হিসেবে, চন্দ্র বা কামারি সিস্টেমকেই ফলো করতে বলা হয়েছে। তো যখন নতুন চাঁদ হবে, সেই চাঁদ রাত্রে মানে প্রথম তারিখের রাত হবে, ওই রাত্রে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, যাতে ওই পুরো মাস শান্তিপূর্ণভাবে কাটে, বালা মুসিবত থেকে আমরা রক্ষা পাই। ওই নামাজ পড়ার পরে একটু সাদকাও দিতে বলা হয়েছে। মনে রাখবেন 2 রাকাত নামাজ নিয়ত হবে, আমি এই মাসের যে মাসের চাঁদ দেখেছেন ওই মাসের নাম নিয়ে নিয়ত করবেন যে এই মাসের চাঁদ রাত্রের বা প্রথম তারিখের 2 রাকাত নামাজ পড়িতেছি। পরবর্তী রাত্রের বেলাও পড়তে পারেন, যদি দিনের বেলা পড়তেছেন দিনের বেলাও ওই দিনের নিয়ত করে, মানে প্রথম তারিখের 2 রাকাত নামাজ পড়িতেছি পরবর্তী আল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে 30 বার ইন্না আনজালনা, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে 30 বার কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। নামাজের পরে তসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। পরে সেজদায় শুকর করতে বলা হয়েছে এবং নামাজের শেষে কিছু সাদকা দিতে বলা হয়েছে। মনে রাখবেন এটা প্রতি ইসলামিক মাসের প্রথম তারিখে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আপনাকে আমার সালাম ও শুভেচ্ছা রইল, আর রওশন আলী ভাইজানকেও আমার সালাম ও শুভেচ্ছা রইল। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, বিতির নামাজে অনেক সময় দোয়া কুনুত করতে ভুলে যায়, রুকু সেজদায় চলে যায়, সেই সময় হয়তো মনে পড়লো, এক্ষেত্রে আমার কি করা উচিত? সহসেজদা করব নাকি পুনরায় নিয়ত করে আবার নামাজ পড়বো? এটা একটু বলে দেবেন। আর একটা প্রশ্ন, মেয়েদের পিরিয়ড চলাকালীন কোরআন তিলাওয়াত শোনা যাবে কিনা? ফোনেতে অনেক সময় আমি সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক অনেক সূরা আমি শুনি, কিন্তু অনেকে বলে নাপাক অবস্থায় এগুলো শোনা যাবে না। এই বিষয়ে শরীয়ত কি বলে একটু আপনি বলবেন।
আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি দুটো প্রশ্ন রেখেছেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়েতের নামাজ পড়ার সময় যদি আপনি কুনুত ভুলে রুকুতে চলে যান তো আপনার করণীয় কি বা কর্তব্য কি? আপনি পুনরায় উঠে কুনুত পড়বেন না পুনরায় আবার নামাজ পড়বেন, এ বিষয়ে আপনি জানতে চাইতেন। তো শরীয়তে মনে রাখবেন, কুনুত পড়াকে মুস্তাহাব বলা হয়েছে, সুন্নত। যদি কেউ ভুলে যায় তো আপনার নামাজ ঠিক হবে, কোনো অসুবিধা নেই। খাস করে বিশেষ করে ওয়েতের নামাজের কুনুতই কিন্তু একটি বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস। তবুও যদি আপনি ভুলে যান আর রুকুতে চলে যান, মনে করুন সূরা আলহামদের পরে কুল হু আল্লাহু আহাদ পড়েছেন আর তারপরে মৌজাতাইন পড়েছেন, তারপরে কুনুত পড়তে আপনি কুনুত না পড়ে রুকুতে চলে গিয়েছেন, ওইভাবে নামাজকে পুরো করুন। কুনুত যদি নাও পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজর ও সওয়াব দান করবেন আর আপনার নামাজ সঠিক হবে। পুনরায় যদি পড়তে চান পুনরায় পড়তে পারেন, তবে অনিবার্য না। কুনুত ভুলে গেলে নামাজ বাতিল হয় না, বা কুনুত ছেড়ে দিলে নামাজ বাতিল হয় না। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল যে পিরিয়ডের সময় তেলাওয়াত শোনা যাবে কিনা, কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা। তো শরীয়তে বলা হয়েছে, পিরিয়ডের সময় নারীদের যখন হায়েজ আসে তো ওই সময় 7 আয়াতের বেশি পড়া মাকরু। 7 আয়াতের বেশি পড়া মানে মনে করুন সূরা আলাম পড়তে পারবেন, তার বেশি পড়া মাকরু। মাকরু মানে যেটা না করা ভালো, করলে কোনো অসুবিধা নেই। তো কোরআন তেলাওয়াত শোনাও যাবে, কোরআন তেলাওয়াত করাও যাবে, তবে 7 আয়াতের বেশি পড়া মাকরু। হ্যাঁ, শোনা যাবে। আয়াতুস সাজদা, যদি আপনি জানেন যে আপনি যে সূরা শুনছেন এর মাঝখানে আয়াতুস সাজদা আসবে, তখন ওটা শুনতে মানা করা হয়েছে। কেননা সূরায় সাজদা পড়লে বা আয়াতুস সাজদা পড়লে সাজদা ফরজ হয়ে যায়, আর নাপাক অবস্থায় ওই সাজদা সঠিক না। সুতরাং ওই জন্যে আয়াতুস সাজদা পড়তে মানা করা হয়েছে। বাকি শুনতে কোনো অসুবিধা নেই, তবে খেয়াল রাখবেন আয়াতুস সাজদাকে যেন শুনবেন না। যদি জেনে শুনে শোনেন আর আপনি সাজদা যদি না করতে পারেন তো এর জন্য আপনি গুনাহগার হবেন। আপনি পবিত্র অবস্থায় নেই, আপনি ওই অবস্থায় নামাজ পড়তে পারবেন না, তো সাজদাও করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো মুস্তাহাব সাজদা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা ফরজ সাজদা। ওয়াজিব সাজদা শোনার পরে এটা সাজদা ফরজ, আর ফরজ সাজদায় সমস্ত পবিত্রতাকে মেনটেন করতে বলা হয়েছে। তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তেলাওয়াত শুনতে অসুবিধা নেই, তবে ওয়াজিব সাজদা শুনলে কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেব এবং রওশন আলী দাদা সাহেব, আমি কোশ্চেনটি মাসাইলে জিন্দেগি দিলাম। হুজুর সাহেব, আমার কোশ্চেন হচ্ছে, কবুতরের পা গুলো যে লাল, আমরা শুনেছি যে কারবালার ইমাম হোসেন আলাইহিস সালামের ওই মহরমের 10 তারিখে ওই যুদ্ধ সহ্য করতে না পেরে কবুতর ওই শহীদদের রক্ত কবুতরের পায়ে লেগেছিল, ওই জন্য নাকি কবুতরের পা গুলো লাল। হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সদায় প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমি মনে করি যে এটা একটা বেসলেস কথা। কারণ ওয়াকে কারবালা হওয়ার আগেও তো কবুতর ছিল আর তাদের পাও লাল ছিল, রশন ভাই, কবুতর আপনি জানেন অনেক প্রকারের হয়। ঠিক ঠিক, কিছু কবুতরের পা কালো হয়, কিছু মানে একটু গ্রে কালার হয়, কিছু আবার সাদা হয়, আর বিশেষ করে সাদা কবুতরের পা লাল হয়, যেটা তো আমার প্রিয় বোন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম সাদা কবুতর ব্যবহার করেছিলেন কাসিদ রূপে। কাসিদ মানে চিঠি পৌঁছানোর যুগে। সেই সময় জানেন একটা নিয়ম ছিল, কবুতর ব্যবহার করা হতো তাদেরকে ট্রেনিং করে চিঠি পৌঁছানোর জন্য। তো ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের দুটো সাহাবাকে চিঠি লিখেছিলেন। জনাবে মুসাইয়াবকে, ইয়ামানে ছিলেন উনি, আর কুফায় হযরতে হাবিব ইবনে মাজাহির। তো উভয়কে ইমাম হোসেন আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন আর এই কবুতরের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন। এটা কিন্তু আশুরার দিনের আগে,
রাইট। তো আমার বোন হয়তো যেটা শুনেছেন বা অনেক সময় আমার আহলে সুন্নাত মৌলভী মাওলানা ভাইরা ওয়াজ করার সময় এই ধরনের কথা বলে থাকেন, কিন্তু এটা যেটা যেমন আপনি বললেন বেসলেস। কেননা কারবালার ঘটনার আগেও কবুতর ছিল, সাদা কবুতর ছিল, তাদের পা লাল ছিল। যে কারবালার ঘটনার পরে ইমাম হোসেন আলাইহিস সালাম বা শহীদদের রক্ত মেখে তারা নিজের পাকে লাল করেছিল, এমন কোথাও আমি কোনো কেতাবে পড়িনি বা কোথাও আমার নজরে আসেনি। তবে আস্থা বা বিশ্বাস হিসেবে একটা কথা বলা হয় যে কারবালায় কবুতররাও জখমি হয়েছিল বা জুলজানা জখমি হয়েছিল, এটা আলাদা ব্যাপার। নিঃসন্দেহে তারা জখমি হয়েছিল, কিন্তু যে কথাটা আপনি বললেন এটা মানে অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে কোথাও এর উল্লেখ হয়নি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করার। তো দেখি শুনি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, পূর্ব বর্ধমান থেকে বলছি খায়রুন্নিসা। ভাইজান আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। ভাইজান মাসালে জিন্দিগিতে একটি প্রশ্ন রাখছি। ভাইজান বলে যে 4 প্রকারে উজু ভেঙে যায়, এক বায়ু, প্রস্রাব, পায়খানা, আর বলে যে মায়াতকে ছুলে। কিন্তু মায়াতকে ছুলে ধরুন মায়াতকে লাওয়াইলাম, গোসল দিলাম, বাড়িতে এসে কি গা মাথা সহ গোসল করে তবে নামাজ পড়া যাবে? বা কোনো নিজের নিকটের আত্মীয় মারা গেলেও হয়তো বসে রয়েছি, কেউ বলছে মুখটা খুলো একবার দেখি, এরকম তো আমাদের বলে। তো যদি খুলি দেখায় দিয়ে মায়েতকে ছোঁয়া হয়, তা কি গোসল করতে হবে? তা এটা একটু বলবেন। আর একটি জানতে চাইছি যে রমজান মাসে আমরা তো মাংস খাই, তা সিংমে কি খাওয়া যায় সেহরি ভাতে কি সন্ধ্যের ভাতে? এটা একটু বলবেন। অনেকেই বলে যে রমজান মাসে সিংমে খেতে নেই, তা আমি বলি যে আমাদের জানবার জায়গা আছে, ভাইজানের কাছে একটু জানবো। তা ভাইজান এইগুলো একটু বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে সদায় বা প্রায় দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। মুফতেলাতে অজু যেটা আপনি বলছেন 4টি জিনিস, এটা 4টি জিনিস না। মুফতেলাতে অজু 6টি বা 7টি জিনিসকে বলা হয়েছে। মনে রাখবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। 1 নম্বর, পেশাব করলে অজু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়, পায়খানা করলে অজু বাতিল হয়ে যাবে। তৃতীয়, বায়ু সরালে অজু নষ্ট হয়ে যায়। চতুর্থ, গোসল ফরজ হলে বীর্যপাতের মাধ্যমে হোক, স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে হোক, বা কোনো মাইয়াতকে স্পর্শ করলে গোসলে মাসা মাইয়াত বলা হয়, এটাকে অজু নষ্ট হয়ে যায়, যেটা আপনি বলেছেন। এছাড়া গভীর নিদ্রা, মানুষ এমন গভীর নিদ্রার মধ্যে চলে যায় কোনো হোশ থাকে না, সেক্ষেত্রে পুনরায় আবার অজু করতে হবে নামাজের জন্য, বা কোরআন তেলাওয়াত বা যেখানে অজুর প্রয়োজন আছে গভীর নিদ্রার পরে উঠে আবার অজু করতে হবে। আর সপ্তম হচ্ছে, কোনো কারণে যদি মানুষ বেহুশ হয়ে যায়, মনে করুন চোট লাগার কারণে কোনো এমন জিনিস খেয়েছে বা পান করেছে যার কারণে বেহুশ হয়েছে, তো যখন মানুষ বেহুশ হয়ে যায় তো তার অজু বাতিল হয়ে যায়, আবার হোশ আসার পরে পুনরায় অজু করতে হবে। মনে রাখবেন, এই যেগুলো বললাম ভালো করে ধ্যান রাখবেন। এবারে মাইয়াতকে যদি গোসল দেওয়ার আগে স্পর্শ করা হয়, এখনও গোসল দেওয়া হয়নি, মারা যাওয়ার পরে যখন শরীর ঠান্ডা হয়ে যায় আর গোসল দেওয়ার আগে যদি সরাসরি বডিকে স্পর্শ করা হয় তো তার উপরে গোসলে মাসা মাইয়াত ফরজ হয়ে যায়। এখন মারা গিয়েছে, এখনও বডি ঠান্ডা হয়নি, বডি গরম আছে, ইনসিডেন্ট হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এক্ষেত্রে বলা হয়েছে গোসল ফরজ না। ওইরূপ গোসল দেওয়া হয়ে গেছে, তারপরে যদি কেউ মাইয়াতকে স্পর্শ করে, যেমন আমরা জানাজা তোলার সময় অনেক সময় স্পর্শ হয়, সেক্ষেত্রেও গোসল না। শরীর ঠান্ডা হওয়ার পরে, কেউ মারা গিয়েছে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর গোসল দেওয়ার আগে যদি সরাসরি শরীরকে স্পর্শ করা হয় তখন গোসল ফরজ হয়ে যায়। কেউ যদি খোদা না করুক কাপড়কে ছোঁয়ে, কাপড় ছুঁলে কিন্তু গোসল ফরজ হয় না, শরীরকে স্পর্শ করলে গোসল ফরজ হয়ে যাবে। এবার আপনি যেটা বললেন অনেক সময় মুখ খুলে দেখাতে বলে, তো আপনি যদি শুধু কাপড় যেটা চাদর উপরে ঢেকে দেওয়া হয় ওটা যদি ধরে খুলে দেন, আপনি যদি ওই মাইয়াতের শরীরকে স্পর্শ না করেন তা আপনার উপরে গোসলে মাসা মাইয়াত ফরজ হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আর দ্বিতীয় যে জিনিসটা রমজান মাসে খাওয়া যাবে কিনা আপনি জিজ্ঞেস করলেন, ওটা শিং যদি হয় তো আপনারা জানেন শিং খাওয়া শরীয়তে জায়েজ না বা মকরু বলা হয়েছে। তবে যদি শিং ছাড়া অন্য কিছু আপনি জিজ্ঞেস করে থাকেন তো এ বিষয়ে আপনি পুনরায় বলবেন যে আপনি শিং বলছেন না অন্য কিছু বলছেন, যেটা সম্পর্কে আপনি শরীয়তের সংবিধান জানতে চাচ্ছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনারা সকলেই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ততার মধ্যে থেকেও এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও, আগামী পর্বেও 117 নম্বর পর্বেও আপনি এসে সকলের প্রশ্নের উত্তর এইভাবে আপনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর দর্শক বন্ধুরা আপনাদের দুয়ায় বা আপনাদের সহযোগিতায় আমরা আগে যাচ্ছি। আশা করি এইভাবে আপনারা নিজের প্রশ্ন বা মতামতের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন এবং উভয় ভাইকে আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন যেন এইভাবে আমরা সুস্থ স্বাস্থ্য থেকে এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি বা কন্টিনিউ রাখতে পারি। আপনাদের কাছে একান্ত কামনা এটাই যে আপনারা দোয়ায় ভুলবেন না এবং প্রতি সপ্তাহে সামাজিক বা ধার্মিক হিসেবে যে প্রশ্নগুলো করলে আপনার সঙ্গে সঙ্গে অন্যরা শিক্ষা পাবে, অবশ্যই এই ধরনের প্রশ্ন প্রতি সপ্তাহে কমস কম একদিন মাসাইলে জিন্দেগিতে যা সেই নিজের এলাকা হিসেবে, পরিবেশ হিসেবে বা প্রয়োজন হিসেবে প্রশ্ন করার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله